কালকেও একবার ভিজিটে বেরিয়েছিলাম। আমাদের পিএমওয়াই অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের আওতাধীনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং ইনকাম জেনারেশনের এই তিনটা বিষয়ের উপর কেন্দ্র করে আমাদের 23-24-এর অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানটা জমা দিতে হবে। তো এর আগে কোন কোন জায়গায় কী কী ডেভেলপমেন্ট করতে হবে তার জন্য আমরা নিজে এএমসি থেকে আমাদের এমআইসি মেম্বার বাপ্পি দাস মহোদয়, আমাদের আজকে আছেন আমাদের সাউথ জোন চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহাশয়, আমাদের বিভিন্ন কাউন্সিলররা আছেন প্রসেনজিৎ লোধ, তপন লোধ এবং আমাদের এসসি ওয়েলফেয়ারের যিনি সাব কমিটির চেয়ারম্যান টুটন দাস, আমরা সবাই মিলে আমরা কালকেও বেরিয়েছিলাম। নর্থ জোনের আমরা 7টি ওয়ার্ড কালকে ভিজিট করেছি, এসসি মানে তফসিলি জাতি অধ্যুষিত এলাকাগুলো। আজকে আমরা সাউথ জোনের 8টি ওয়ার্ডে বেরিয়েছি ভিজিট করতে। যেই জায়গায় ডেভেলপমেন্টের ওয়ার্ক আছে সেগুলো আমরা দেখব এবং আমরা এই রিপোর্টে এই বছরে জমা দেব। তার পাশাপাশি আমরা এখন আছি 43 নম্বর ওয়ার্ডের ঋষিদাসপাড়াতে। বিগত 35 বছর ধরে ঋষিদাসপাড়ার এই এখানে অনেকটা জায়গা আছে, প্রায় 10 কানির মতো জায়গা আছে। এই জায়গাটাকে কোনো কাজে লাগানো হয়নি, এটা এইভাবেই পড়ে আছে বিগত দিন ধরে। এখানকার লোকরা বসবাস করতে খুব অসুবিধা হচ্ছে। এবার বিজেপি গভর্নমেন্ট আসার পর এই জায়গাটাকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে যে এই এলাকার লোকজনরা যেন সুন্দরভাবে স্বচ্ছভাবে একটা স্বচ্ছ পরিবেশে সুস্থ পরিবেশে বসবাস করতে পারে, তাদের জন্য এখানে একটা আবাসন করা হবে। তো এসসি আমাদের যে এসসি ওয়েলফেয়ারের যে অজয় স্কিমের ফ্যাসিলিটি এসেছে তা থেকে আমরা চাইছি এখানে একটা বড় আবাসন করে দিতে এবং এই এলাকার লোকজনের সুযোগ সুবিধার দিকে তাকিয়ে আমরা খুব তাড়াতাড়ি এইখানে একটা কাজ শুরু করার মানসিকতা নিয়ে এগোচ্ছি। এটা 43 নম্বর ওয়ার্ডের ঋষিদাসপাড়াতে। কতটা ফ্যামিলি এখানে বসবাস করে? এখানে প্রায় 500-র মতো ফ্যামিলি আছে।